আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন এবং আপনার খামার নিয়ে খুবই আহ, ভালো সময় কাটাচ্ছেন। কারো কোনো সমস্যা হচ্ছে না। দর্শক, আজকে আপনাদের সাথে মানে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের অভিজ্ঞতা থেকে যা যা ঘটে এবং যা যা হচ্ছে সেসব কিছু আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টা হচ্ছে কি, আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব 100 হাঁসের জন্য আপনার দৈনিক বা মাসিক যে আয় ব্যয়ের যে হিসাবটা, সেটা আপনাদের বিস্তারিত জানাবো। শুরুতেই আসি, আসলে আমি আজকে আপনাদের হিসাব দিব হচ্ছে বড় হাঁসের হিসাব, অর্থাৎ একদম ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে আপনার হিসাবটা। ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে প্রথমত তো আপনার হচ্ছে যে জায়গা লাগবে। আপনি যখন হাঁস পালন করবেন সেক্ষেত্রে প্রথম বিষয় আপনার জায়গা লাগবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনার হাঁস লাগবে, হাঁসটা ভালো মানের হাঁস হতে হবে। 2 নম্বর বিষয়, এখন হাঁসের ক্ষেত্রে মোটামুটি ধরেন আপনার তো জায়গা আছে, বাসস্থান আপনি তৈরি করেছেন, ওটাতে আপনার ইনভেস্ট হয়েছে, খরচ হয়েছে। এখন 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে হাঁসের ক্ষেত্রে 100 হাঁসের ক্ষেত্রে মোটামুটি আপনার যদি ভালো মানের হাঁস ডিমের মুখোমুখি বা ডিম পাড়া হাঁস হয়, তাহলে মোটামুটি এখনকার বাজার দর অনুযায়ী 50-55 হাজার টাকার মধ্যে আপনি ভালো হাঁস পাবেন। তাহলে আপনার হাঁসের মূল্য আসতেছে 50 বা 55 হাজার। এটা হচ্ছে হাঁসের মূল্য। এখন আসি প্রতিদিনের আয় ব্যয় হিসাব। আসলে 100 হাঁসের ক্ষেত্রে আপনার মোটামুটি আপনি যদি সম্পূর্ণ এরকম আমাদের মতো বদ্ধ অবস্থায় পালন করেন, মানে আপনার একদম বদ্ধ অবস্থায়, আপনাদের একটু দেখায়, এই যে দেখুন আমাদের চারপাশে, এই পাশে কিন্তু রাস্তা, রোড সাইড, এটা আমাদের নতুন শেডের, এটা রোড সাইড। এই পাশে হচ্ছে যে অন্যের জমি, আর ওই দিকেও জমি। মানে আমার আসলে মূলত এখানে ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই, মানে এই জায়গাতে আমার করতে হচ্ছে। আর এখানে আমি এই যে এখানে খাবার দিয়েছি, দেখতে পাচ্ছেন, এই যে এটাতে খাবার দেয়া আছে আমার। আর এখানে পানির ব্যবস্থা কৃত্রিমভাবে করা আছে, আর কৃত্রিমভাবে চৌবাচ্চা করা আছে, হাউস, অর্থাৎ পানি এখানে হাঁস এসে গোসল করে, পানি খায়, এটা করা আছে। এগুলো আপনাদের প্রসেস করতে হবে। এখন 3 নাম্বার বিষয় আসি হচ্ছে যে আপনার প্রতিদিনের খরচ। আপনি যদি বদ্ধ অবস্থায় পালন করেন, আমি কিন্তু বর্তমানে আমার এটা ডিমের মুখোমুখি হাঁস, সেক্ষেত্রে আমি হচ্ছে যে হাঁসকে 50%-এর মতো হচ্ছে যে রেডি ফিড দিচ্ছি, আর 50% হচ্ছে ধান খাওয়াচ্ছি। ডিমের মুখোমুখি বললে ভুল হবে, এটার বয়স মোটামুটি 3 মাস 5 দিন প্লাস। সেক্ষেত্রে আমি এই খাবারটা দিচ্ছি। আর যখন ডিম পারবে হাঁস, সেই সময় আপনাকে সম্পূর্ণ রেডি ফিড দিতে হবে। সম্পূর্ণ রেডি ফিডের ক্ষেত্রে মোটামুটি 45 থেকে 55 টাকা এর মধ্যে আপনার মোটামুটি খরচ হবে। আর 100 হাঁসের ক্ষেত্রে আপনার মোটামুটি একটা হাঁস প্রতিদিন গড়ে 110 থেকে 150 গ্রাম পর্যন্ত খাবার খায়। আমি অ্যাভারেজ আপনার ধরেন 130 গ্রাম খাবারের হিসাব করি, তাহলে 100 হাঁস আপনার খাবে প্রতিদিন হচ্ছে 13 কেজি খাবার খাবে। 13 কেজি খাবারের আপনার প্রতিদিনের যে খাবারের মূল্য, সেটা মোটামুটি আসবে হচ্ছে 13 হচ্ছে 50 টাকা ধরি, তাহলে 650 টাকা হচ্ছে আপনার প্রতিদিন খাবার খরচ। এর সাথে আপনার 650 টাকার সাথে আপনি একটা লোকের খরচ। 100 হাঁসের ক্ষেত্রে আপনার লোকের খরচটা হচ্ছে কি, ধরেন আপনার লোক তো পুরোপুরি একটা লোক সম্পূর্ণ প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে আমরা একটা লোকের অর্ধেক হিসাব করবো, আমরা 200 টাকা আনুষঙ্গিক খরচ বললাম, 850 টাকা। এখন হচ্ছে যে আপনার যে 100 হাঁস পালন করবেন, এই 100 হাঁস পালনের ক্ষেত্রে আপনার মোটামুটি যে 100 হাঁস পালনের ক্ষেত্রে ডিম আসবে মোটামুটি 70 থেকে 80%-এর মতো। তাহলে আমি মোটামুটি ধরলাম 75টা ডিম ধরি, অ্যাভারেজ হিসাব করলাম 75টা ডিম। আজকের ধরেন এখন বর্তমান ডিমের বাজার একটু কম, তারপর আমি ডিমের বাজার 13 টাকা করে যদি হিসাব করি, তাহলে 975 টাকা। 975 টাকা আপনার 100 হাঁসের ক্ষেত্রে প্রতিদিন আপনি কিন্তু এটা ডিম বিক্রি করতে পারবেন, যদি 75% আপনার হচ্ছে ডিম আসে। এখন হচ্ছে আমি খরচ যেটা খরচ ধরলাম আমি 850 টাকা, তাহলে সবকিছু বাদ দিয়ে মোটামুটি আপনার প্রতিদিন 150 টাকার মতো আপনার হচ্ছে 100 হাঁস থেকে এটা অনায়াসে থাকবে। আপনার 150 টাকা যদি থাকে, তাহলে ধরেন যদি আপনি 500 হাঁস পালন করেন, তাহলে মোটামুটি 750 টাকা আপনার প্রতিদিন এইভাবে বদ্ধ অবস্থায় পালন করে থাকা সম্ভব। আশা করব এখান থেকে আপনারা কিছু তথ্য পেয়েছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।